আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলেম ওলামারা কি ব্যর্থ? বিশেষ করে উপমহাদেশের আলেম, আরেকটু স্পেসিফিক বললে বাংলাদেশি আলেমরা কি ব্যর্থ? বা মুফতি আব্দুল মালেক সাহেব কি তার দায়িত্ব পালনে অবহেলা করতেছেন? তিনি কি সরকারকে চাটেন? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো যে একজন আলেমের মৌলিক দায়িত্ব কি। আমরা যদি হাদিসে দেখি, হাদিসে বলা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়াররাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীরা টাকা পয়সা রেখে যান না, তো আলেমরাও ওয়ারাসাতের সূত্রে আপনার হচ্ছে যে বংশ পরম্পরায় বা তেজ্য সম্পত্তি বা কি বলে এটাকে, মানে আপনি আপনার বাবা মায়ের থেকে যে সম্পত্তি পান, সেই সম্পত্তির সূত্রের আকারে আলেমরা টাকা পয়সা পান না, ওনারা হচ্ছে এলেম পান। তো ওনারা এলেমের ওয়ারিস। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আলেমদের মূল কাজ হচ্ছে এলেম বন্টন করা। ওনারা কোরআন হাদিস শিখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন সাহাবীরা শিখেছেন, সাহাবীদের থেকে তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সেখান থেকে ধরে আজকে আমাদের পর্যন্ত কোরআন সুন্নাহর বিধিবিধান আমাদের কাছে আসছে। তো আলেমদের প্রায়োরিটি ডিউটি হচ্ছে এইটা। তারপরে অন্যায়ের প্রতিবাদ করা যেটা, এইটা কিন্তু শুধু আলেমদের দায়িত্ব না, এইটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হাদিসে আসছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা না দিলে, না পারলে মুখ দিয়ে বাধা দাও, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। তো এখন আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব, ব্রেকডাউন করব যে উপমহাদেশী আলেমরা তাদের ইলমের দায়িত্ব, দিন আমাদের কাছে পৌঁছানোর দায়িত্বটা ঠিকঠাক পালন করছেন কিনা। যদি সেটা দায়িত্ব পালন করে থাকেন তাইলে আসলে তাদেরকে অপরাধী বলার সুযোগ নাই। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় তরুণদের মধ্যে একটা কালচার তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে সেটা আমি জানি। সেটা হচ্ছে কোনো আলেম যদি সরকারের সমালোচনায় কঠোর ভূমিকায় না যায়, তাহলে পরে সে আলেমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায়, সে আলেমকে যাচ্ছে তাই গালাগালি করা যায়, যেটা আমরা দেখেছি মুফতি আব্দুল মালেক সাহেবের ব্যাপারে। আহ, তাকে এক শ্রেণীর যুবকরা মানে শিয়াল কুকুর জানোয়ার পর্যন্ত বলতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এমন একজন মানুষ যার ব্যাপারে মুফতি তকি উসমানী বলেছেন জালানি মিম্মান আগবিতুহু। যে মুফতি আব্দুল মালেক সাহেব যখন তকি উসমানী সাহেবের কাছে পড়তেন ছোট বয়সে, 25-30 বছর বয়সে, মুফতি আব্দুল মালেক সাহেব তার তাকওয়া, পরহেজগারি, তার দ্বীনি জ্ঞানের প্রতি যে তার পিপাসা, সেটা দেখে বলছেন যে আব্দুল মালেকের এলমের প্রতি যে আগ্রহ, এটা আমাকে ঈর্ষান্বিত করে। মানে আমি নিজেও তার মতো হইতে পারি নাই। মুফতি আব্দুর রশিদ নোমানী, যিনি নদওয়াতুল ওলামা থেকে ফারেক হয়েছেন, আবুল হাসান আলী নদভী, মওদুদী সাহেবের সমসাময়িক লোক, আবুল হাসান আলী নদভী এবং মওদুদী সাহেবের সাথে শুরুর দিকে ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে মওদুদী সাহেবের আকিদার সাথে বা ওনার চিন্তা চেতনার সাথে বেমিল থাকার কারণে উনি আলাদা হয়ে গেছেন। ওইরকম বড় আকারে সমালোচনা করেন নাই, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো সে আব্দুর রশিদ নোমানী রহিমাহুল্লাহ বলেছেন, আমি আমার জীবদ্দশায়, উনি 70 বছর শিক্ষকতা করছেন, উনি বলছেন যে আমি আমার জীবদ্দশায়, ওনার শিক্ষকতার 60তম বছরে যায় বলছেন, আমার জীবদ্দশায় মুফতি আব্দুল মালিকের মতো এত যোগ্য, এত পরহেজগার, এত কোরআন হাদিস বুঝে এলমের প্রতি আগ্রহ আমি কাউকে পাই নাই। এবং মুফতি আব্দুল মালিকের যে থিসিস পেপার তাখাসুসের, মাদ্রাসা লাইনে তো এটাকে তাখাসুস বলে, বিশেষায়িত জ্ঞানের উলুমুল হাদিসের থিসিস পেপার দেখে আব্দুর রশিদ নোমানী বলছেন যে মুফতি একে যত বেশি নাম্বারই দেওয়া হোক, তার যে এলমের গভীরতা, এইটা এইটার মূল্যায়ন করা সম্ভব না নাম্বার দিয়ে। তো মুফতি আব্দুল মালেক সাহেব যে বাইতুল মোকাররমের খতিব হয়েছেন, অনেকে এই এই কথাটা বিশ্রী কথাবার্তা আমি দেখছি ফেসবুকে, যে উনি খতিবগিরি চলে যাওয়ার ভয়ে উনি সরকারকে চেটে যাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মুফতি আব্দুল মালেক বাইতুল মোকাররমের খতিব হওয়ার জন্য কাউকে চাটে নাই, তাকে জোর করে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। উনি নিজেকে সবসময় গোটায় রাখেন। উনি চাইলে, উনি যদি ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকতেন, ওনার কয়েক লক্ষ, কয়েক মিলিয়ন ফলোয়ার ওনার থাকতো। এবং ওনার যে এলমি মাকাম, উপমহাদেশে এরকম আলেম খুব কমে আছে। আমি দেওবন্দ, পাকিস্তান সব কিছু মিলাই বলতেছি।
কারণ হইল ওনার মধ্যে আল্লাহ তাআলা শাম এবং হিন্দ উভয় জগৎ উভয় অঞ্চলের এলমি যোগ্যতা আল্লাহ তাআলা ওনার মধ্যে দিয়েছেন, যেটা সচরাচর কোনো আলেমের মধ্যে বিরল মানে পাওয়া যায় এই ধরনের জ্ঞান। সো একজন আলেমের উনি সরকারের কোন বিষয়ে সমালোচনা করবেন, মুফতি আব্দুল মালেক সাহেব এটা ভালো বুঝেন, উনি সমালোচনা করতেও পারেন নাও করতে পারেন। কিন্তু সবসময় আপনি যদি এটা মনে করেন যে সবসময় আলেমরা তাদের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, তাদের পড়াশোনা বাদ দিয়ে দিন হেফাজতের মূল কিন্তু কোরআন হাদিস। আজকে যে আমাদের কাছে বাংলাদেশি আলেমরা সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করতেছেন, সারা পৃথিবীর মুসলমানদের দ্বীনি প্রয়োজন মিটাইতেছেন, এটা সম্ভব হয়েছে উপমহাদেশি আলেমদের না খায়া না পড়ে দ্বীন সংরক্ষণের যেই দায়িত্ব তারা মানে আঞ্জাম দিয়ে গেছেন, যে সেটা মানব ইতিহাসে আর কেউ দেয় নাই। আমি তো জাতিসংঘের মিশনে কাজ করি, আমি রিফিউজিদের নিয়ে কাজ করি। সো ওইখানে আমার সারা পৃথিবীর মানুষের সাথে দেখা হয়, তাদের কৃষ্টি কালচার, তাদের দেশের ইতিহাস নিয়ে আমি আলাপ আলোচনা করি। কোথাও আমি পাই না এরকম আফ্রিকার দেশগুলোতে কোথাও আলেমুলামারা, ওই অঞ্চলের আলেমুলামারা দিন সংরক্ষণ করার জন্য এত বেশি কোরবানি দিয়েছেন। একদম পূর্ব যুগের সালাফদের যুগের আলেমদের মতো কোরবানি আমাদের অঞ্চলের আলেমরা দিয়েছেন। সো তাদের যে প্রায়োরিটি ডিউটি, তাদের যে মূল দায়িত্ব এলমের সংরক্ষণ করা, কোরআনে যা তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা পালন করছেন। কাজেই কথায় কথায় যে আলেমদেরকে গালি দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে, আপনি যখন কথায় কথায় গালি দিবেন তখন কিন্তু আপনার পূর্বসূরীদেরকে নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। আপনি মওদুদী সাহেবের বই পড়ছেন, ভালো কথা, আপনার ভালো লাগে পড়তেই পারেন, কিন্তু আপনারা সবাই যখন ওনার বই যারা পড়ছেন সবাই যখন আলেমদের সাথে গালি দেন তখন আপনাদের ক্ষতিটা কোথায় আমি বলি। প্রথমত, বাংলাদেশের 90% মানুষ আলেমদেরকে ভালোবাসে। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মানে অ্যাকসেপ্ট 2-4 জন মানে মানুষ ছাড়া, মুসলিম হিসেবে তাদের সাথে একটা সম্পর্ক থাকে আলেমদেরকে, তারা ভালোবাসে। তো কি আপনি যখন ইসলামী দল করে আলেমদেরকে গালাগালি করেন তখন কিন্তু আপনাদের প্রতি আলেমদের যে ভালোবাসাটা, বা আপনারা যে ইসলামী দল করার কারণে আপনাদেরকে সাপোর্ট করার যে ব্যাপারটা, আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার যে ব্যাপারটা, ওইটা থেকে কিন্তু আলেমদের মনটা উঠে যায়। ফলে আপনি যখন তারেক মনোয়ার যখন মুফতি আব্দুল মালেক সাহেবকে গালাগালি করে তখন কিন্তু জামাত ইসলামের সমর্থক কমে যায়। সো জামাত যদি এই জিনিসটা না বুঝে তাহলে কিন্তু জামাত নিজের ক্ষতি করবে। এবং আমি জামাতের ভালো চাইছি এই অর্থে যে জামাতের মধ্যে যোগ্য লোক আছে, তারা ক্ষমতায় আসুক, এই জন্য জামাতকে সাপোর্ট করে গেছি। কিন্তু জামাতকে যখন আমি দেখি যে ইখতিলাফের দরজাটা তারা ওপেন করে, তখন তো আমি অন্যায়ের পক্ষে আমি সমর্থন করতে পারি না। তো জামাত যুগে যুগে এটা করে আসছে। আমরা তারেক মনোয়ার সাহেবকে দেখছি, উনি আহমদ শফি সাহেবেরও সমালোচনা করছেন। আহমদ শফি সাহেবের পরে বাংলাদেশ যাকে মানে তিনি হইলেন মুফতি আব্দুল মালিক। আর 10 বছর পরে দেখেন, আপনি এখনই জরিপ করেন যে মুফতি আব্দুল মালিককে মানে না, বা মুফতি আব্দুল মালিকের এলমের প্রতি ঋণী না, তার এলমের প্রতি ভালোবাসা নাই, এরকম কোনো আলেম বাংলাদেশে আপনি খুঁজে পান কিনা, এক্সেপ্ট ফর রাজনৈতিক আলেম যারা, তাদের হিসাব আলাদা। আপনারা মনে করছেন যে মামুনুল হকের মতো একজন সরল মানুষ, তাকে দিয়া চিল্লা পাল্লা করায়া তাকে আপনারা পপুলার বানাইছেন, তার থেকে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন, এবং দেখা গেছে ভোটের সময় আবার একটা বিতর্কার ব্যাপার আছে, এই ব্যাপারে তাকে আবার হারায়ও দিচ্ছেন আপনারা আপনাদের সুবিধার জন্য। সো সবাই তো মামুনুল হকের মতো সরল না, বা মামুনুল হকের যে এলমি গভীরতা তার চেয়ে মুফতি আব্দুল মালিকের এলমি গভীরতা অনেক বেশি। কাজেই রাজনৈতিক বিবেচনায় আলেমদেরকে মূল্যায়ন করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এইটা এমন একটা দায়িত্ব আলেমদের কাঁধে চাপায় দেওয়া, যেই দায়িত্ব আলেমদের না, যেই দায়িত্ব সব মুসলমানেরই, সেই দায়িত্ব তার কাঁধে চাপায়া তাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা, তার ইজ্জত নিয়ে হচ্ছে হামলা করা। তার মানে হচ্ছে কোরআন যা বলে তার বাইরে আমি যুদ্ধ করতেছি। কোরআন বলে কি? কোরআন বলে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। কোরআন বলে আল্লাহ মুমিনদের মর্যাদা বাড়াইছেন, তারপরে আবার স্পেসিফিক্যালি বলছেন যে তার মধ্য থেকে যারা আলেম। এবং বর্তমান যুগে যদি আপনি ইমাম আবু হানিফার মতো, ইমাম মালিকের মতো, বা একজন আলেম যার এলমও আছে, পরহেজগারিও আছে, তাহলে আপনি মুফতি আব্দুল মালিককে আপনার দেখতে হবে। তিনি নিজেকে গোটায় রাখেন, তার প্রশংসা করা, তার প্রশংসা করে কোনো বই লেখা এটাও নিষেধ। মুফতি আব্দুল মালিক সাহেবের একান্ত ছাত্র যারা, তারা আমার সাথে যোগাযোগ করে, তারা আমার, বা আমি আগে থেকে হুজুরের ব্যাপারে জানি,
আমি যেহেতু জিকরুল্লাহ খান সাহেবের ছাত্র, তো হুজুরের কাছ থেকে মুফতি আব্দুল মালিক সাহেবের অনেক সানা, এটার উপর একটা মানে এটা একটা সাবজেক্ট, সানা উল উলামা, মানে যারা বড় আলেম একজন আরেকজন আলেমের সততার ব্যাপারে সাক্ষী দিতেন। তো আহ, সেইটা হচ্ছে যে একটা বিষয় মুফতি আব্দুল মালিক সাহেবের ব্যাপারে বর্তমান বিশ্বের আলেমদের যেই প্রশংসা আছে, সেটা নিয়ে কিতাব লাগলে অনেক বড় কিতাব হয়ে যাবে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার যে জামাতা মোহাম্মদ আওয়ামা, তিনি বলছেন হুয়া মানারাতুল ইলমি ওয়াল হুদা ওয়া ইলাইহিল মুনতাহা। মুফতি আব্দুল মালিক হইল হেদায়েত এবং এলেমের মিনারা, আলোকবর্তিকা। ইসলামী উলুমের যে সর্বোচ্চ শিখর সেটাতে তিনি পৌঁছেছেন। এবং এই শাহাদাতগুলো, তার এই প্রশংসাগুলো তার যৌবনকালে, মানে যখন তার বয়স 25-30, তখন এগুলো বলছেন। এবং অনেকে এটা বলছেন যে আহ, তার যারা সমসাময়িক তাদের আহ, তাদের সবাইকে সে ছাড়াই যাবে এবং তার উস্তাদদেরকেও ছাড়াই যাবে। এবং তার উস্তাদরা তার ব্যাপারে এই কথা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে তার মহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। সো এরকম একজন মানুষের ব্যাপারে তাকে নিয়ে যখন আমরা তার মাংস খাওয়া শুরু করি, তাকে আমাদের মনে যা চায় সেই রকম কথা তিনি বলেন না বিধায় আমরা যখন তার ব্যাপারে সমালোচনা করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মধ্যে বিভক্তিকে আমরা টেনে আনি। আপনি মওদুদী সাহেবকে, মৌলানা মওদুদী মরহুম, তাকে বাংলাদেশে সমালোচিত কারা করছে? তার অনুসারীরাই যখন মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে গালাগালি করে, তখন কিন্তু প্রশ্ন উঠে যে ছাত্রটা কার, এই গালাগালিটা সে কোত্থেকে শিখলো। আপনি যদি অভদ্র আচরণ করেন, আপনাকে কিন্তু মানুষ বলবে এর বাবা মা কি একে কিছু শেখায় নাই। তো মওদুদী সাহেবকে সমালোচনা করা তো কওমে আলেমরা ছেড়ে দিছে, কিন্তু আপনারা যদি মওদুদী সাহেবের আহ, নীতি আদর্শ শিখে যদি আপনারা আপনাদের কারণে, মওদুদী সাহেব গালি শিখাইছে আমি সেটা বলি না, আপনাদের কারণে যদি, আপনাদের বদভ্যাসের কারণে যদি মওদুদী সাহেব সামনে চলে আসে, তাহলে এটা তো আমি তো এটাকে ভালো মনে করি না, আপনাদের জন্য এটা ক্ষতিকর। আমি ব্যক্তিগতভাবে মওদুদী সাহেবের কোনো সমালোচনা করার প্রতি আগ্রহী না। আমার কথা হয়েছে 50 বছর আগে উনি দুনিয়া থেকে চলে গেছে, ওনাকে নিয়ে আমি এখন কেন সমালোচনা করব? কিন্তু আপনি যখন আমার ভালোবাসার মানুষের উপর হামলা করবেন, বা আমার উস্তাদ যার থেকে আমি এলম শিখি এবং যাকে আমি আল্লাহর কারণে ভালোবাসি, যার থেকে আমি কিছু পাই না, আমার থেকে যে কিছু পায় না, এমন নিরহংকার মানুষকে যখন আপনি অসম্মান করেন, তখন তো আপনাকে আমি কেন কেন অযথাই আমি আপনার, মানে আপনি আমার ধরেন যাকে আমি ভালোবাসি তাকে নিয়ে আপনি গালাগালি করবেন আর আমি আপনাকে সাপোর্ট দিয়ে যাব, এটা কোন ধরনের দিন? একটা জিনিস মনে রাখবেন, শাসক শ্রেণী আলেমদেরকে কেন ভালোবাসে জানেন? এটা হচ্ছে ইলমের হাইবাত, ইলমের পাওয়ার। এটা মুফতি আব্দুল মালিক সাহেবকে যখন বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দেওয়া হয়, আমি ওমর ফারুক সেটা সাপোর্ট করি নাই। আমি বলছি যে এখানে একজন নিয়োগ দিতে হবে এমন কেউ যিনি ভালো ইংরেজি বলতে পারেন, ভালো এলেম আছে, দেখতে সুন্দর, যার ব্যক্তিত্ব সরাসরি মানুষকে আকৃষ্ট করে। যেমন আমি উবাইদুল্লাহ হামজার কথা বলছিলাম, একদম সহি ইংরেজি বলেন, পটিয়ার শিক্ষক, পটিয়ার মোতায়েম ছিলেন, পটিয়া মাদ্রাসা একটু ডিজিটাল। পরে আমি চিন্তা করলাম যে না, কিছু কিছু ব্যাপার আছে, এলমের কিছু ডিমান্ড আছে, যেটা এলম মানুষকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাধারণ মানুষের সাথে হয়তো খুব ভালো করে কথা বলতে পারেন না, কিন্তু এলমের মর্যাদা, এলমের পাওয়ার তাকে ওই জায়গায় নিয়ে গেছে। এবং তিনি যে কালো, এই কারণে আমি তাকে আতা ইবনে আবি রাবাহের সাথে তুলনা করছিলাম, ইমাম আবু হানিফার উস্তাদ। এবং মসজিদে যার ব্যাপারে সবাই, পৃথিবীর সমস্ত আলেমরা একমত যে হুয়া আলামুন নাসি ফিল মানসাক, হজের বিধানের ব্যাপারে সবচেয়ে বেশি জানতেন। তো আতা ইবনে আবি রাবাহের কাছে যখন সুলাইমান ইবনে আব্দুল মালিক, উমাইয়া বাদশাদের মধ্যে অন্যতম, উনি গেছেন মাসালা জিজ্ঞেস করার জন্য, বাদশাহ, কারেন্ট পৃথিবীর বাদশাহ, ইউরোপ পর্যন্ত তার সাম্রাজ্য ছিল। তো তিনি যা দেখছেন যে আহ, আব্দুল মালিক আতা ইবনে আবি রাবাহ নামাজ পড়তেছে দাঁড়ায়, আর বহু মানুষ তার বয়ান শোনার জন্য, তার এলম থেকে ফায়দা নেওয়ার জন্য বসে আছে। তো সুলেমান ইবনে আব্দুল মালিক বলতেছে যে হুয়া কাল গোরাবিল আসওয়াদ, একদম কাকের মতো কালো, আফ্রিকান গোলাম ছিলেন তিনি, আফ্রিকার বংশোদ্ভূত গোলাম। তো মানুষ তার দিকে মানে তার জন্য অপেক্ষা করতেছে। তো তিনি সালাম ফিরেছেন, সালাম ফিরানোর পরে আহ সুলেমান ইবনে আব্দুল মালিকের দিকে
মানে সুলেমান ইবনে আব্দুল মালিক তার কাছে গেছেন, মাসালা জিজ্ঞেস করছেন। তো ওনার কাছে বিষয়টা পছন্দ হয়নি যে আমি পৃথিবীর বাদশাহ, কিন্তু এই গোলামের কাছে আমাকে লজ্জিত হইতে হইল। তখন তার ছেলেদেরকে তিনি বলছেন যে ওয়াল্লাহি লা আনসা জিল্লানা মিসলা ইনদা হাযাল গোলাম। তার সন্তানদেরকে বলছে, দেখো বাবা, এই গোলামের কাছে আমি যে লজ্জিত হইলাম, বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি আমাকে খুব একটা কেয়ার করলেন না, এইটা আমি ভুলবো না কখনো। তোমরাও এলেম অর্জন করো, তোমরাও তার মতো মর্যাদায় পৌঁছাতে পারবা। সো এলমের কিছু মানে ডিমান্ড আছে, যেটার কারণে মুসলিম বাদশারা যুগে যুগে আহলে এলেমদেরকে সম্মান করতেন। আপনি সৌদি আরবের মোহাম্মদ ইবনে সালমান, যাকে কেউই পছন্দ করে না, বাট সেও শেখ সালে আল ফাউজানের সাথে দেখা করতে যায় এলমের মর্যাদা দেওয়ার জন্য। ব্যক্তি হিসাবে বাদশাহ যেমনই হোক, কিন্তু এলমের মর্যাদা কিন্তু বাদশাদের অন্তরে থাকে। তো তারেক রহমানও যে আব্দুল মালিক সাহেবকে সম্মান করেন, সেটা এলমের কারণেই। বাদশাহ হারুন রশিদ তার বাসায় একজন পড়াইতে যাইতেন। তো ওনাকে হারুন রশিদ জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো, এই আমার এম্পায়ারের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী কে? তো উনি বলছে, আমিরুল মুমিনিন, আপনিই সম্মানিত। তখন বাদশাহ হারুন রশিদ বলছে যে না, আমি সম্মানিত না, আমার চেয়ে আপনি বেশি সম্মানিত। তো হুজুর বলছেন কিভাবে? বলছে, বাদশাহ বলছে, আমার যে ছেলে আমিন এবং মামুন রশিদ পরবর্তীতে বাদশাহ হয়েছে, এরা আমি যখন বাসায় ঢুকি, আমাকে দরজা খোলার জন্য এরা আগায় যায় না, বাট আপনাকে দরজা খোলার জন্য আগায় যায়। আমার চেয়ে আমার সন্তানরা আপনাকে বেশি সম্মান করা, হবে আপনি বেশি সম্মানিত। সো আহলে এলেমদের যে সম্মানটা, তাদের প্রতি ভালোবাসাটা শাসক গোষ্ঠী এবং সাধারণ জনগণের, এইটা কোনো রাজনৈতিক কারণে না, এইটা কাউকে সাপোর্ট করার কারণে না, এটা একান্তই আল্লাহর পক্ষ থেকে এলমের কারণে আসা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে এলমের কারণে সে সম্মানিত হয়েছে। আর না ভোটের বিষয়ে অনেকে বলছেন যে না ভোটের ব্যাপারে মুফতি আব্দুল মালিক সাহেব মানে প্রচারণা করছেন, হা ভোটকে না করছেন। দেখেন, এখানে শেখ আহমদুল্লাহও কিন্তু হা ভোটের বিপক্ষে বলছেন, আবার তারেক রহমানও কিন্তু হা ভোটের পক্ষে বলছেন। এখানে কিছু সূক্ষ্ম বিষয় ছিল, যেটার মাধ্যমে এলজিবিটি কিউ বা আরও কিছু ব্যাপার ইউনূস সাহেব হা ভোটের মাধ্যমে জায়েজ করতে চাইছেন। বাট আজকে দেখতেছি যে হা ভোটের তো কোনো মানে হা না ভোটের তো কোনো অস্তিত্ব নাই। এবং জামাত ইসলাম বিরোধী দল হওয়া সত্ত্বেও তারা কিন্তু হা ভোট যে সরকার মানে নাই, সেটার ব্যাপারে তারা কিছু করতে পারতেছে না। তো তাদেরও আমরা অ্যাক্টিভলি কোনো সমালোচনা দেখতেছি না। সো ওই বিষয়ে আলাপে যায় লাভ নাই। ওইটা একান্তই উনি যেটা বুঝছেন সেটা বলছেন। তো প্রত্যেক বিষয়ে আপনার মনে যা চায়, সেটা যদি আপনি মামুনুল হকের মতো মানে আদায় করতে না পারেন, তাহলে আপনি কোনো আলেমের সমালোচনা করবেন, এইটা আসলে ইসলাম আপনাকে এই এখতিয়ার দেয় না। এবং এই সমালোচনার মাধ্যমে মুসলিম উম্মার জন্য বা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের জন্য ভালো কিছু বয়ে আসবে বলে আমি মনে করি না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।